আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা খুবই অসাধারণ মোটিভেশনাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কুইন অফ কাউটি। আর এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে উগান্ডার নামে যে দেশ রয়েছে, পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ। ওই দেশের দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্র যে মেয়ে, আর যার নাম হচ্ছে ইউনা, তাকে নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখব যে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এবং জন্মের উপর কিন্তু আমাদের কারো হাত নেই। কেউ আমেরিকাতে কোটিপতির ঘরে জন্ম নিয়েছে, আবার কেউ দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশের সবচেয়ে দরিদ্রতম বস্তিতে জন্ম নিয়েছে। কিন্তু সেখান থেকে যে নিজের কর্মগুণে উঠে আসা যায়, এই সিনেমার মাধ্যমে সেটা আমরা দেখতে চলেছি। আর এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপরে নির্মিত। আর এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল 2016 সালে আমেরিকাতে, এবং সিনেমাটির বাজেট ছিল বাংলাদেশি 150 কোটি টাকা। আর বক্স অফিস আয় করেছিল মাত্র 250 কোটি টাকা। আসলে এখনকার যুগে ভালো সিনেমার চেয়ে মারদাঙ্গা, আবুল তাবুল, সেক্সুয়াল কন্টেন্ট থাকবে, কাটাকাটি মারামারি থাকবে, এই ধরনের জিনিসই বেশি চলে। আর সিনেমাটির গল্প কতখানি ভালো এটা আপনি আন্দাজ করতে পারবেন হচ্ছে এটার আইএমডিবি রেট দেখে। তো এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.4। তো যাই হোক, আর বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমরা এই সিনেমাটি কেমন হয়েছিল। সিনেমার শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে ন্যারেটিভ আমাদের এরকম একটা কথা বলে, যে কথায় আছে পুরো দুনিয়া যাদের উপর হেসেছে তারাই ইতিহাস রচনা করতে পেরেছে। আর আজকের এই সিনেমায় আমরা এমন একটা মেয়ের গল্প জানতে পারবো, যে মেয়ের স্বপ্ন ছিল সে তার মায়ের জন্য একটি বাড়ি কিনবে, কিন্তু দিনে মাত্র 4-5টা ভুট্টা বিক্রি করে তাদের পেট চালাতে হতো। এমনকি বাড়ি ভাড়াও ঠিক মতো দিতে পারতো না। তো তার মায়ের জন্য বাড়ি বা নিজের শখ পূরণ করতে গেলে তাকে বড় কিছু একটা করতেই হবে। আর এরপর আমাদের সেই মেয়ে ইউনাকে দেখানো হয়, যার বয়স মাত্র 10 বছর, কিন্তু অভাব তাকে 20 বছরের অভিজ্ঞতা দিয়ে দিয়েছে। কারণ কথাই আছে একমাত্র অভাবই মানুষকে ম্যাচিউর করে দেয়। তো যাই হোক, আমরা এমনিতেই জানি যে উগান্ডা দরিদ্র একটা দেশ, আর তার উপরে উগান্ডার সবচেয়ে দরিদ্রতম একটা বস্তিতে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে, তাও আবার নিজেদের নয়, মাত্র 2 ফুট জায়গার জন্য তাদেরকে ভাড়া দিতে হয়। তাদের পরিবার চলে হচ্ছে ভুট্টা বিক্রি করে, আর যদি কোনোদিন তাদের ভুট্টা বিক্রি না হয় তাহলে সেদিন তাদেরকে না খেয়েই ঘুমাতে হয়। তো এটাই তাদের জীবন। তবে তাদের মা এত কষ্ট করে যে যদি কোনোদিন সমস্যা হয়েই যায়, সে নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, তবু ওদেরকে খালি পেটে শুতে দেয় না। আর একটা মায়ের এর চেয়ে আর কি বা করার আছে। কিন্তু বহু বছর আগে তার হাজব্যান্ড মানে ইউনার বাবা একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে, আর এই কারণেই মূলত এরা এত খারাপ অবস্থায় রয়েছে। তো যাই হোক, ইউনা যখন পানি ভরে আনছিল তখন সে কিছু বাচ্চাকে স্কুলে যেতে দেখে, আর ওরও তখন ইচ্ছা জাগে যে আমিও স্কুলে পড়বো, এরকম ইউনিফর্ম পরবো। কিন্তু ওদের তো নিজের পেটই ভরে না, ওরা স্কুলে যাবে কিভাবে বা ইউনিফর্মে বা পড়বে কিভাবে। তো এই জন্য ও পড়ালেখার চিন্তা বাদ দিয়ে বাড়িতে ফিরে আসে। আর এখানে ওর মা ওর বাগের বুটটা দিচ্ছিল, আর ওকে বলে দেয় আজকে কিন্তু অবশ্যই 5টা বুটটা বিক্রি করতে হবে যে কোনো মূল্যে, না হলে বাড়িতে আসিস না। তো এরই মাঝে ইউনার যে বড় বোন, তার নাম হচ্ছে নাইনা, আর তার বয়ফ্রেন্ড বাইক নিয়ে সেখানে চলে আসে আর তাকে সাথে যেতে বলে, কিন্তু ইউনার মা নাকো মানা করে দেয়, কারণ তার ওই ছেলেকে একদমই পছন্দ নয়। কিন্তু বড় মেয়ে একটু থাকে না আওয়ারা টাইপ মেয়ে, সে করে কি কোনো কাজের চিন্তা বাদ দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। কিন্তু ইউনা তার ছোট ভাই রায়ানকে নিয়ে রাস্তায় চলে যায় হচ্ছে ভুট্টা বিক্রি করার জন্য। তো কিছুক্ষণ পর তার ভাই রায়ান তার সমস্ত ভুট্টা বিক্রি করে কোথাও চলে যায়। তো ইউনা এটা খেয়াল করে, তবে এটা প্রথমবার হচ্ছে না, গত 1.5 মাস ধরেই ও ভুট্টা বিক্রি করে হঠাৎ করে কোথায় চলে যায় এবং 2-3 ঘন্টা পরে আবার চলে আসে। আর ইউনা আজকে সিদ্ধান্ত নেয় এর পরের বার ও যখন যাবে ও করবে কি ওর ছোট ভাইয়ের পিছু করবে। আর এরপরে সিনে আমরা দেখতে পাই রবার্ট নামের একজন লোককে, যে কিনা তার ইঞ্জিনিয়ারিং শেষ করেছে কিন্তু তার কোনো জব নেই। তবে সে এদিক ওদিক ঘুরে তা কিন্তু নয়, আর বসে থাকে তা কিন্তু নেই, তার গরিবদের প্রতি অনেক মায়া। সে গরিব বস্তির যে বাচ্চা কাচ্চা রয়েছে ওদেরকে ফুটবল খেলা শেখায়, প্লাস পড়ালেখা করা শেখায় এবং বিভিন্ন ধরনের স্পোর্ট শেখায়। আর তার বিশ্বাস যে এই গরিব বাচ্চারা এতে করে জীবনে একটু হলেও ভরসা পাবে। আর এরপর আমরা দেখি সে বেঞ্চে বসে থাকা বাচ্চাদেরকে বলে তোমরা খেলো, কিন্তু তারা মানা করে বলে যে আমাদের মা আমাদের এই গেম খেলতে বারণ করেছে, কারণ আমাদের যদি হার্ট ভেঙে যায় তাহলে আমাদের কাছে অত টাকা নেই যে আমরা অসুখের চিকিৎসা করাতে পারবো। তো রবার্টের এই কথা শুনে অনেক কষ্ট লাগে। তো এই জন্য সে একটা নতুন বুদ্ধি বের করে যে কোন খেলায় ওদের রিস্ক হবে না। আর সে একটা বুদ্ধি বের করে যে তোমাদেরকে আমি দাবা খেলা শেখাবো, এতে তোমাদের আঘাতও লাগবে না আর তোমাদের বুদ্ধিও বাড়বে। তো বাচ্চারা ভাবতে থাকে এটা আবার কেমন গেম, এরকম কোনো গেম রয়েছে নাকি। আর এরপর রবার্ট তার নিজের সময়ের গল্প বলতে শুরু করে। সে বলে আমি নিজেও গরিব ছিলাম, অনাথ ছিলাম, আর আমার কলেজের ফি দেওয়ার মতন টাকা ছিল না, আর এই জন্য আমি কিছু ধনী বাচ্চাদের সাথে দাবা খেলি এবং ওই গেম জিতে যাই। আর এটা একটা বাজি খেলা ছিল এবং আমি যে টাকাটা পাই সেটা দিয়ে আমি আমার ফি দিতাম। তো টাকার কথা শুনে বাচ্চারা আগ্রহ দেখাচ্ছিল আর তারা খেলার জন্য রাজি হয়ে যায়। তো এভাবেই কিছুদিন কেটে যায়। তো এদিকে এখনো রায়ান বারবার তার কাজ শেষ করে কোথাও যায়। তো ইউনা এবার ফাইনাল সিদ্ধান্ত নিয়েই নেই সে ওর পিছু করবে। তো এভাবেই সে পিছু করতে করতে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে রবার্ট বস্তির বাচ্চাদেরকে দাবা খেলা শেখাচ্ছিল, এবং সে ওখানে সকল বাচ্চাকে অনেক খুশি দেখে, এবং সে দেখে ওখানে সকল বাচ্চাকে ফ্রিতে একবেলা খাবার দেওয়া হচ্ছে, যদিও অনেক কম দামি খাবার, তবে তারপরেও ওদের কাছে এই খাবার এই আটা গোলানো খাবারেরই অনেক দাম। তো যাই হোক, রবার্ট যখন ইউনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সে হাসি মুখে তাকে ভিতরে আসতে বলে, কিন্তু সেখানকার কিছু বাচ্চারা ইউনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, কারণ ওর শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসছিল। আর এই বিষয়টা ইউনার অনেক খারাপ লাগে, কিন্তু রবার্টের কাছে সকল বাচ্চারা সমান,
সে জানে যে গরিব হওয়ার কষ্ট কেমন, তো এই জন্য ও করে কি ইউনাকে এনে খাবার দেয়, আর ওই খাবার ইউনা অনেক তৃপ্তি করে খায়, মানে চিনি দিয়ে আটা গুলানো খাবার, বুঝতে পারছেন, আটা সিদ্ধ। আর আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়ায় বসবাস করি আমাদের আইডিয়াও নেই আফ্রিকার মানুষরা এখনো কত পিছিয়ে রয়েছে, তারা কত কষ্টে রয়েছে। ইভেন আফ্রিকাতে এমন অনেক রোগ রয়েছে যেগুলো আমাদের সব দেশ থেকে আরো 100 বছর আগে চলে গিয়েছে। তো যাই হোক, ইউনা অনেকদিন পর এত ভালো একটা খাবার পেয়েছে। তো এরপর রবার্ট করে কি ওকে ক্লোরিয়া নামের একটা মেয়ের কাছে বসিয়ে দেয়, আর মেয়েটিকে বলে তুমি ইউনাকে দাবার বেসিক জিনিসগুলো শিখিয়ে দাও। তো সময়ের সাথে সাথে ইউনার রেগুলার যায় এবং ইউনার আগ্রহ বাড়তে থাকে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে একবেলা ফ্রি খাবারও পাওয়া যায়। তো ওর খাবারটা অনেক ভালো লেগেছে, ও রেগুলার আসার সিদ্ধান্ত নেয় এবং পরের দিন যে আসবে ও নিজেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে, যাতে ওর শরীর থেকে আর কোনো গন্ধ বের না হয়। তো এরপর রেগুলার আসতে আসতে ও ধীরে ধীরে দাবার সকল চাল শিখতে শুরু করে এবং এই খেলায় অনেক মজা পাচ্ছিল। আর যে জিনিসটা আমরা আনন্দের সাথে শিখি সেটা আমাদের কোনো কষ্ট লাগে না, আর ওটা আমরা কোনো ভুলিও না, এবং ওই জিনিসে আমরা কখনো ভয়ও পাই না। তো যাই হোক, ঘরের পিছনের অংশে ইউনা এবং তার ভাই নিজেদের একটা বোট বানায়, যেটা পেপসির বোতলের ক্যাপ দিয়ে বানানো। যদিও এখানে কোনটা রাজা কোনটা মন্ত্রী কোনটা রানী এটা বোঝা যাচ্ছে না, তবে তারপরেও কারোর ইচ্ছে থাকে যদি শেখার তাহলে দুটো পাথর দিয়েও শেখা যাবে। তো যাই হোক, দুই ভাই বোনের মাথার মধ্যে খেলা একেবারে ঢুকে গিয়েছে, কিন্তু ইউনার মধ্যে ইচ্ছা শক্তি আরো বেশি এবং সে আরো বেশি এই গেমের মধ্যে ঢুকে যাচ্ছিল, এবং কিছুদিনের মধ্যে সে এমন এমন চাল শিখে নেই যে সেখানকার বাচ্চারা এরকম চাল আজ পর্যন্ত দেখেইনি। আর অন্যদিকে আমরা রবার্টকে দেখতে পাই, তার কাছে একটা সরকারি চাকরির অফার আসে ইঞ্জিনিয়ারিং এর। তো ও ওই জব করতে হলে তাকে তো অনেক দূরে যেতে হবে। তো একে তো ও দুটানাই ছিল যাবে কি যাবে না, কিন্তু তার উপর কেউ ক্লিপবাজি করে ঘুষ দিয়ে ওই চাকরিটা নিয়ে নেয়, এতে তার অনেক রাগ হয়। আর এদিকে আমরা জানতে পারি রবার্টের স্ত্রী একজন স্কুল টিচার এবং কিছুদিন আগে তার একটা মেয়েও হয়েছে, যার জন্য তারা খুব খুশি। তবে তারপরেও তারা যে আর্থিকভাবে সচ্ছল তা কিন্তু নয়, তাদের দুজনের সংসার চালাতে মোটামুটি অসুবিধা হচ্ছিল, কিন্তু তাদের ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। তো একদিন ইউনা যখন বাচ্চাদের সাথে খেলছিল তখন রবার্ট ইউনার চাল দেখে অবাক হয়ে যায়, কারণ এই চাল সে ইউনাকে কখনো শেখায়নি। ইউনা এটা কিভাবে শিখলো? তো সবাই চলে যাওয়ার পরে রবার্ট ইউনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তো ইউনা বলে, আমি নিজে নিজে এটা শিখেছি, আর আমি যেহেতু পড়ালেখা জানি না তো কোনো বই থেকে এটা শিখতে পারবো না, তো আমি নিজে এটা নিজের মাথা থেকে বের করে নিয়েছি। তো এটা শুনে রবার্ট অবাক হয়ে যায় আর বুঝতে পারে ওর ভিতরে গড গিফটেড ক্রিয়েটিভিটি রয়েছে। তো এই জন্য সে ইউনাকে গেমে আরো বেশি ফোকাস করতে বলে। তো সে আরো বলে, এভাবে তুমি এগিয়ে যেতে পারো তাহলে একদিন তুমি গ্র্যান্ড মাস্টার হতে পারবে। তো এরপরের সিনে আমরা দেখতে পাই রবার্ট উগান্ডার যে চেস ফেডারেশন চেয়ারম্যান রয়েছে তার সামনে বসে রয়েছে, আর তাকে বলে যে আমার বাচ্চাদেরকে পার্টিসিপেট করাতে হবে, কিন্তু চেয়ারম্যান স্পষ্ট মানা করে দেয় আর বলে এটা অনেক বড় একটা টুর্নামেন্ট, আর তোমার বাচ্চারা যদি আসে তাহলে আমাদের টুর্নামেন্টের আরো অসম্মান হবে, কারণ ওই বাচ্চারা হচ্ছে তো বস্তির। তো রবার্ট তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যদি সবার ফি দিয়ে দিই তাহলে কি আপনি খেলতে দেবেন? তো এরপর রবার্ট বয় না পেয়ে একটা ফুটবল ম্যাচ খেলে। আর বয় না পাবার ব্যাপারটা হচ্ছে কারণ কয়েক বছর আগে ও যখন ফুটবল খেলতে গিয়েছিল তখন ওর ফ্র্যাকচার হয়েছে। তো এরপর ডক্টর তাকে চিরদিনের জন্য ফুটবল খেলতে মানা করেছিল, তবে তারপরেও সে অনেক বড় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাজি সিস্টেম। তো এই ম্যাচটা খেলে, তবে প্রথমে ভালো খেলতে পারে না, বাট গেম যখন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে সে ফাইনালি ম্যাচটা জিতে যায় আর বাজির টাকাটাও জিতে নেয়। আর এরপর সে টাকাটা নিয়ে গিয়ে চেয়ারম্যানের টেবিলে রাখে। তো চেয়ারম্যান তখন ভাবে হারামজাদা করলোটা কি, এত কম সময়ে টাকা কোত্থেকে পেল, আর এত টাকা কই পেল? তো যাই হোক, এরপর সে নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। তো এরপর রবার্ট যখন বাড়ি যায় তখন তার স্ত্রী তার উপর রাগ করতে থাকে, এর কারণ হচ্ছে সে প্রমিস করেছিল যে সে আর কখনোই ফুটবল খেলবে না, কিন্তু রবার্ট তখন তার স্ত্রীকে বুঝায় আর শেষমেশ জুলিও বুঝতে পারে। তো টুর্নামেন্টের আর মাত্র 3 দিন রয়েছে, তো এই জন্য রবার্ট তার গ্রুপের চ্যাম্পিয়নের সাথে ইউনার ম্যাচ লাগিয়ে দেয়। তো সবাই বসে ওই ম্যাচ দেখছিল এবং রবার্ট এটা দেখে অবাক হয়ে যায় যে ইউনো তার সামনের জনের চাল চালার আগেই বোঝা যাচ্ছে যে ও কি চালটা চালবে, লাগে যেন ও ওর প্রতিপক্ষের মন পড়তে পারছে। তো এই জন্য খেলার কিছুক্ষণের মধ্যে ও চাল দিচ্ছে, মানে খুব ফাস্ট ওর চালটা ও দিয়ে দিচ্ছে, আর এই কারণে ইউনা এই গেমটা জিতে যায় এবং সে এই বস্তির পোলাপানের চ্যাম্পিয়ন হয়ে যায়, আর সবাই তাকে কনগ্রাচুলেশন করে। আর অন্যদিকে ইউনার মায়ের কাছে একটা লোক গিয়ে বলে, তোমাদের বাচ্চাদেরকে এক লোক জুয়া খেলা শেখাচ্ছে। তো মা তো এই কথা শুনে পাগল হয়ে যায়, আর ও করে কি খুঁজতে খুঁজতে সেই জায়গায় যায় এবং 2 বাচ্চার কান ধরে নিয়ে আসে, কিন্তু তাকে আটকানোর চেষ্টা করে। তবে ইউনার মা মনে করেছে সে তার বাচ্চাদের জুয়া খেলা শেখাচ্ছে, মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর হলে যা হয় আর কি। তো এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য রবার্ট করে কি ইউনার মায়ের সাথে দেখা করতে যায়, আর সে বলে আপনার 2টা বাচ্চা এই গেমটা ভালো খেলে, আর এটা একটা ইন্টারন্যাশনাল গেম, এই গেমে ওদের বুদ্ধি অনেক বাড়বে এবং ওরা অনেক এগিয়ে যাবে, আর যদি ওরা অনেক দূরে এগিয়ে যায় একদিন আপনাদের টাকার অভাবও দূর হয়ে যাবে। তো টাকার কথা শুনে ওর মা রাজি হয়ে যায়, মানে বুঝতেই পারছেন দরিদ্রতা এমন একটা জিনিস যার সকল সলিউশন হচ্ছে টাকা। তো যাই হোক, বাচ্চারা অনেক এক্সাইটেড, তারা প্রথমবার এই ছোট্ট কুড়েঘর থেকে বের হয়েছে এবং এটা তাদের লাইফের একটা নতুন সফর। তো যাই হোক, তারা একটা কলেজে পা রাখে আর তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায় যে এরকম দুনিয়াও হয়, মানে ওদের কোনো আইডিয়াই ছিল না যে ওদের দেশের এরকম একটা জায়গা রয়েছে। তবে এই জায়গা দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়, একে তো ওরা বস্তির, আর দ্বিতীয় কারণ
কারণটা হচ্ছে ওরা যদি এই ম্যাচ হেরে যায় তাহলে এই বড় লোকেরা ওদের অপমান করবে এবং ওদের স্যার রবার্টকে অনেক অপমান করবে। তো এই বইয়ে ওরা পুরো দিন কাটিয়ে দেয়। তো যাই হোক, এখানে ওদেরকে ঘুমানোর জন্য অনেক হাই ফাই বেড দেওয়া হয়েছে, মোটা মোটা তোষক দেওয়া হয়েছে, কিন্তু ওরা তো গরিব বাচ্চা, ওরা কখনোই বিছানায় ঘুমায়নি। তো ওরা করে কি, ওরা কম্বল নিয়ে মাটিতেই ঘুমিয়ে পড়ে সবাই একসাথে। আসলে ওরা তাড়াহুড়া করে বিছানা অনেক চেষ্টা করে ঘুমানোর জন্য, কিন্তু ওখানে কোনোভাবে ওদের ঘুম আসছে না, তাই ওরা ওখানে মেঝেতে ঘুমিয়ে পড়ে। তো এরপর রবার্ট যখন এটা দেখে ওর চোখ দিয়ে পানি চলে আসে গরিব বাচ্চাদের কথা চিন্তা করে, কারণ ও গরিব বাচ্চাদের দুঃখ জানে, কেননা ও অভাব অনেক কাছ থেকে দেখেছে। তো যাই হোক, পরের দিন সবাই ঘুম থেকে উঠে আর ওরা ভয়ে অনেক কাঁপছিল, এমনকি তারা বাইরে যেতেও ভয় পাচ্ছিল। বাট রবার্ট ওদেরকে একটা গল্প শোনায় যাতে ওদের মনে সাহস আসে। রবার্ট বলে, তোমাদের জন্য আজকের দিনটা অনেক বড়, কারণ ওখানে বড় লোকের ছেলে মেয়েরা শুধু মজা করতে এসেছে, কিন্তু তোমরা এসেছো তোমাদের ভাগ্য পরিবর্তন করতে, তোমাদের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে। তোমরা তোমাদের দেখিয়ে দিতে হবে যে তোমরাও কারো চেয়ে কম নও, মেধা ধনীদের গরিবদের আলাদা হয় না। আর এই কথা শুনে সবার মধ্যে একটা ইচ্ছা শক্তি চলে আসে, সাহস চলে আসে, আর তারা বাইরে গিয়ে খেলা শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে ইউনার ভাই রায়ান ম্যাচটা জিতে যায়, আর ওর ম্যাচ জিতা দেখে বাকি বাচ্চারাও সাহস পেয়ে যায়। আর এদিকে আমরা ইউনাকে দেখতে পাই, সে ওই কলেজের চ্যাম্পিয়নের সাথে খেলছিল, এবং ইউনা এখানে এমন এমন চাল চালছিল, ওই দাবা খেলার চ্যাম্পিয়ন ছেলে বইতেই এই চালগুলো পায়, এবং সে পরবর্তী চাল দেওয়ার আগেই টাইম আউট হয়ে যায় আর ইউনা গেমটি জিতে যায়। তো এই সাথে ওই বস্তির বাচ্চারা টুর্নামেন্ট জিতে যায় এবং ইউনা গোল্ড মেডেল পেয়ে যায়। কিন্তু ওদের তো গোল্ড মেডেলে খুশি আসবে না, ওদের লাগবে তো টাকা। তো যাই হোক, তারপরেও কিছু করার নাই, মাত্র যাত্রা শুরু, আর সবাই অনেক খুশি ছিল। তবে সবচেয়ে বেশি খুশি ছিল হচ্ছে রবার্ট। আর এরপর ইউনা বলে, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি গোল্ড মেডেল জিতেছি, কাল পর্যন্ত আমি ভুট্টা বিক্রি করছিলাম, কিন্তু আজকে এসব কিভাবে হয়ে গেল। রবার্ট তখন বলে, চিন্তা করো না, তোমাকে আমি পড়ালেখাও শেখাবো। এরপর সে ইউনাকে তার স্ত্রী জুলিয়ার কাছে নিয়ে যায় এবং ওকে পড়াশোনা করানো শেখানো শুরু করে দেয়। আর জীবনের প্রতিটা মোড়ে পড়াশোনা দরকার রয়েছে। তো যাই হোক, টুর্নামেন্ট শেষ হওয়ার পরে সবাই আবারও তাদের কাজে লেগে যায়। একদিন যখন ইউনা এবং তার ভাই যখন ভুট্টা বিক্রি করার জন্য রাস্তায় যায়, তখন একটা লোক রায়ানকে ডাক দেয় ভুট্টা কেনার জন্য। কিন্তু রায়ান যখন রাস্তা পার হতে লাগে, তখনই একটা বাইক এসে রায়ানকে ধাক্কা মেরে দেয় আর রায়ান পড়ে যায়। তো ইউনা চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই এগিয়ে আসে না। তবে ফাইনালি একটা মোটরসাইকেলওয়ালা আসে এবং ওদের হসপিটালে নিয়ে যায়। তো যাই হোক, রায়ানের দ্রুত চিকিৎসা করা হয়। তবে ওরা এত গরিব ছিল যে রায়ানের মা ছেলের কি হবে এটার কথা না ভেবে এখানে কত টাকা ফি দিতে হবে এটার চিন্তা করছে, কারণ ভুট্টা বিক্রি করে কয় টাকায় লাভ হয়, আর আজকে আবার তার উপর বিক্রিও হয়নি। তো এই জন্য ওরা করে কি, যখন ডাক্তার ছিল না হসপিটালে তখন ওরা পালিয়ে যায়। আর এরপর ওরা যখন বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন দেখতে পায় বাড়িতে ওদের তালা লাগানো, আর এটা তাদের বাড়ির মালকিন লাগিয়ে দিয়েছে, কারণ এখনো পর্যন্ত তারা বাড়ি ভাড়া দেয়নি। আর ইউনার মা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু দুনিয়া তো খুবই নিষ্ঠুর এবং প্রফেশনাল, এত কাকুতি মিনতি করার পরেও রাজি হয় না। তো ওদেরকে সারা রাত দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। তো এভাবে ইউনার মা তার ছেলেকে কুলে নিয়ে বাড়ি খুঁজতে থাকে, আর এরপর কেউ জায়গা না দিলে তারা রাস্তায় ঘুমিয়ে পড়ে। তো পরের দিন রবার্ট যখন এই ব্যাপারে জানতে পারে, সে তাদের কাছে যায় এবং কিছু খেতে দেয়, আর ইউনাকে বোঝায় যে এটা তোমার জীবনের পরীক্ষা এবং এই পরীক্ষাতে তোমাকে জিততে হবে, তোমাকে সফল হতেই হবে। আর যদি হার মেনে নাও তাহলে এভাবে সারা জীবন কষ্টে কাটাতে হবে। মনে রাখবে, যত বেশি বিপদে পড়বে মনোবল তত বেশি শক্ত রাখতে হবে। তো ওই রাতে আমরা দেখি ইউনার মা তার হাজবেন্ডের ফটো দেখে, আর সে তার ভালো দিনগুলোর কথা মনে করতে থাকে। তো যাই হোক, এরপর কাহিনী আরো এগিয়ে যায়। তারা অন্য একটি হারা বাড়ি পেয়ে যায় এবং এর চেয়ে আরো কম দামে, আর সেখানে তারা থাকতে শুরু করে, এবং এটা অবশ্যই রবার্টেরই সাহায্যে হয়েছে। আর অন্যদিকে ইউনা তার গেমে পুরোপুরি মনোযোগ দিয়ে দিচ্ছিল এবং ধীরে ধীরে সেই সকল টুর্নামেন্ট জিততে শুরু করে। আর এরপর একদিন রবার্ট তাকে যখন গেমের নতুন কিছু ট্রিক্স শেখাচ্ছিল, তখন ইউনা উল্টো রবার্টকে শেখাতে শুরু করে এবং সে তার গুরুকে হারিয়ে দেয়। তো রবার্ট এটা দেখে অবাক হয়ে যায়, এবং ইউনা এখানে যেভাবে গেম খেলেছে সেটা দেখে রবার্টের মাথায় এখন একটাই জিনিস আসে, আর সেটা হচ্ছে যে কোনো বললে ইউনাকে ন্যাশনাল লেভেলে খেলাতে হবে। তো এই জন্য ও ন্যাশনাল লেভেলের যে অফিসার রয়েছে তাদের আশেপাশে ঘুরতে থাকে, যাতে সে আফ্রিকার যে কন্টিনেন্টাল দাবা খেলা অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করতে পারে। তো অনেক ঘোরাঘুরি করে, অনেক পেপার জমা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। আর কথায় আছে না, আপনি যদি কোনো কিছু ইচ্ছে করেন তখন সৃষ্টিকর্তাই মিলিয়ে দেয়। তো রবার্ট যখন একদিন অফিসে বসেছিল, তার কাছে কল আসে, তার 3 জন বাচ্চাকে সুদান চেস চ্যাম্পিয়ন টুর্নামেন্টে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ইউনাও রয়েছে। তো রবার্ট এটা শুনে তো অনেক খুশি হয়ে যায়। তো সে এই ব্যাপারে ইউনার মায়ের সাথে কথা বলে আর আশ্বাস দেয় যে আপনার মেয়ে যদি এই টুর্নামেন্টে জেতে তাহলে আমি ইউনা এবং রায়ানকে আমার স্ত্রীর কাছে পড়াবো এবং ওদের পুরো পড়ালেখার খরচ আমার। তো এতে ইউনার মা রাজি হয়ে যায়। আর যাবার সময় সে ইউনাকে অনেক মোটিভেট করে যে তোর উপর এই সংসারের ভবিষ্যৎ নির্ভর করছে। তো এরপর এই বস্তির 3 বাচ্চা জীবনে প্রথমবারের মতন প্লেনে ওঠে। বিষয়টা ওদের কাছে অনেক এক্সাইটমেন্ট ছিল, বাট ভয়েরও ছিল। মানে বুঝতেই পারছেন, ফার্স্ট টাইম যারা প্লেনে চড়ে, তারপর প্লেনটা যখন টেক অফ করে তখন ব্যাপক অ্যাপটুরেন্টকরণ হয় আর কি। তো যাই হোক, ওখানে তাদের 3 রাউন্ড খেলতে হবে, যেখানে তাদের কিছু বিখ্যাত প্লেয়ারদের সাথে কম্পিটিশন করতে হবে। তো প্রথম রাউন্ডে ওরা হেরে যায়, বাট পরবর্তী 2 রাউন্ডে ওরা খুব সহজেই জিতে যায়। তো ওদেরকে ট্রফি দিয়ে দেওয়া হয় এবং এর সাথে কিছু টাকাও দেওয়া হয়, এবং এই নিউজ পুরো উগান্ডাতে ছড়িয়ে পড়ে।
মানে পুরো আফ্রিকার মধ্যে ওরা ফার্স্ট হয়েছে এবং পুরো উগান্ডাতে ওরা ফেমাস হয়ে যায়। আর সেখানকার 5 স্টার হোটেল থেকে ওদেরকে স্পন্সর করা হয়। কিন্তু এর ফলে একটা সমস্যা হয়। এরপর ইউনা যখন তার বাড়িতে ফিরে আসে তখন ওর মায়ের ছোট্ট কুড়ে ঘরটিকে ওর কাছে গিন্না গিন্না লাগতে শুরু করে। ঘরের কোনো কাজও করে না এবং বুটটা বিক্রি করতেও যেতে চায় না। মানে ইউনার কাছে অহংকার চলে এসেছে আর এই জিনিসটা ওর মায়ের কাছে একদমই ভালো লাগে না। আর এই জন্য সে রবার্টকে ডাকে এবং বলে ওর অহংকার এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমি ওর সাথে আর বসবাস করতে পারছি না। এবং ওর কাছে এত অহংকার চলে এসেছে যে সে রাশিয়াতে যে চেস চ্যাম্পিয়ন হবে সেখানে অংশগ্রহণ করতে চায়। তবে রবার্ট সহ সবাই এটা মানা করে দেয়, কারণ বুঝতে হবে সেখানে অংশগ্রহণ করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন আর ও অত প্রস্তুত নয়। কিন্তু ইউনার মাথায় এখন একটাই বুদ্ধি ঢুকে গিয়েছে যে টাকা কামাতে। মানে এখানে একটা জিনিস বুঝিয়ে বলি, একসময় ইউনা কিন্তু প্যাশনের জন্য খেলতো, কিন্তু এখন সে টাকা কামাইয়ের জন্য খেলতে চায়। তো যখন আপনি প্যাশনটাকে সাইডে রেখে টাকার দান্দা করবেন তখন কিন্তু সেখানে সফলতার হার কমে আসে। তবে তারপরেও ইউনা সবাইকে রাজ্যে করিয়ে নেয় এবং উগান্ডার সরকারের কাছ থেকে স্পন্সর নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে রবার্ট তাকে আবারও বুঝায় যে তুমি টাকার জন্য খেলবে না, তুমি শুধু তোমার প্যাশন হিসেবে গেমটাকে ন্যাচারালি খেলবে এবং সামনের জনকে হারাতে হবে। আর এরপর যখন খেলা শুরু হয় তখন তার মোকাবেলা হয় একটা রাশিয়ান সুন্দরী মেয়ের সাথে। তো ইউনার টাকা জিততে হবে, তাই ও করে কি তাড়াহুড়ো করে বুলচাল মেরে দেয় এবং রাশিয়ান ওই দাবা খেলোয়াড়ের কাছে হেরে যায়। আর এত বড় একটা টুর্নামেন্ট হেরে যাওয়ার যন্ত্রণা ও আর সহ্য করতে পারে না। ও বাইরে এসে অজুরে কাঁদতে শুরু করে। আর তারপর সে রবার্টকে বলে আমি গেম খেলার আসলে যোগ্যই নেই, আমার যোগ্য স্থান হচ্ছে বস্তি আর আমার যোগ্য কাজ হচ্ছে ভুট্টা বিক্রি করা। কিন্তু রবার্ট তখন তাকে বুঝায় দেখো খেলায় হার জিত থাকবে আর তোমার নিজের উপর ভরসা রাখতে হবে এবং যেখানে ভুল করেছো সেখান থেকে শিক্ষা নিতে হবে। তো তোমার এবারের ভুলটা কি ছিল? তুমি টাকার জন্য খেলতে এসেছিলে তাই না? তো তোমাকে কি পরিবর্তন করতে হবে তুমি নিজেই জানো। তো এরপর তারা আবার ফিরে আসে। তো ইউনা আবারও তার কাজে লেগে যায়। তো এখানে একটা যে প্লাস পয়েন্টটা হয়েছে, ইউনা এত বেশি নাম করে ফেলেছে যে ইউনাকে যখন তার বস্তির লোকেরা দেখতো তখনই ওরা সবাই ওকে মোটিভেট করতো। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে যদি কেউ প্রতিষ্ঠিত হয় তাকে উল্টো আরো টিটকারি করে হিংসার চোখে দেখে। তবে তারপরেও ওরা যে বস্তির মানুষ তারা খুব গর্ব করতো ইউনাকে নিয়ে। তো এতে ইউনার ভিতরে আরো জোশ চলে আসে এবং সে ভিতর থেকে অনেক খুশিবোধ করে। তো যাই হোক, একদিন উগান্ডাতে মারাত্মক ঝড় হয়, প্রবল বৃষ্টি হতে থাকে, সব জায়গায় পানি উঠে পড়ে যায়। তখন ইউনার মা রায়ানকে তার বড় মেয়ের দায়িত্বে রেখে গিয়েছিল, কিন্তু ও এত দায়িত্বশীল যে ওর ছোট ভাইকে ছেড়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে। তো দেখতে দেখতে ওদের বাড়ি পানিতে ডুবে যায়। আর ওই সময় রায়ান কোন রকমে একটা দড়ি ধরে আটকে ছিল। আর যখন ও প্রায় ভেসেই যাচ্ছিল তখন অল্পের জন্য এসে ওর মা ওকে বাঁচিয়ে নেয়। তবে এর ফলে ওদের পুরো ঘর নষ্ট হয়ে যায়। আর কোনো উপায় না দেখে ওরা মাস্টার রবার্টের বাড়িতে আশ্রয় নেয় এবং মাস্টার রবার্টও ওদের জায়গা দেয় এবং বলে যতদিন বাড়ি ঠিক না হচ্ছে ততদিন তোমরা এখানে থাকো। আর পরের দিন রবার্টকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুলিয়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এত মন খারাপ কেন? তখন রবার্ট বলে আমি গভর্নমেন্টের জব পেয়েছি, কিন্তু সরি আমি তোমাকে না বলে সেটা মানা করে দিয়েছি। তো জুলিয়া প্রথমে কষ্ট পায়, বাট সে যখন রবার্টের চোখে ওই গরিব বাচ্চাদের জন্য ভালোবাসা দেখে সে তার ওই সিদ্ধান্তকে সমর্থন করে এবং বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এর ফল হয়তো আমরা ভবিষ্যতে পাবো। যদিও আমাদের অত ধনী হতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আমরা যদি সুখে থাকতে পারি তাহলে সেটা ধনী হবার চেয়ে উত্তম। তো এরপরের দিন কাটতে থাকে আর ইউনার মা আবারও তাদের পুরনো বাড়িতে যায়, কিন্তু ইউনা এখনো রবার্টের কাছে রয়েছে এবং সে শুধু গেমই খেলছে। আর এরপর ওর ভাইও বাড়ি ফিরে আসে। তো এভাবে অনেক মাস কেটে যায়, ইউনা বাড়িতে আসেনি। তো ওর মায়ের কথা ওর মনে পড়ে। আর একদিন ইউনা যখন রবার্টের সাথে দাবা খেলছিল তখন রবার্ট তাকে বলে কয়েকদিনের মধ্যে একটা চেস চ্যাম্পিয়ন খেলা হবে যেখানে পৃথিবীর বড় বড় গ্র্যান্ড মাস্টাররা আসতে চলেছে। তো সেখানে আমি তোমাকে এন্ট্রি করিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে যেটা করতে হবে তোমার মায়ের সাথে তোমার দেখা করতে হবে, কারণ অনেক দিন হয়ে গিয়েছে তুমি তোমার মায়ের সাথে দেখা করনি। তো এরপর ইউনা তার মায়ের সাথে দেখা করতে যায় এবং সে দেখতে পায় তার মা রোদে বসে ভুট্টা বিক্রি করছে। তবে ইউনাকে দেখে তার মায়ের সকল ক্লান্তি দূর হয়ে যায় এবং জড়িয়ে ধরে অনেক কাঁদে। আর তখন সে রবার্টকেও সেখানে দেখে এবং তাকে কিছু ভুট্টা ফ্রিতে গিফট দিয়ে দেয় আর তাকে নিচে ঝুঁকে সম্মান জানায়, কারণ সে এতদিন তার মেয়ের খেয়াল রেখেছে। তো যাই হোক, 2 দিন পর ওই দিন চলে আসে যেদিন ইউনাকে খেলতে হবে আর সে সবচেয়ে ভালো খেলোয়াড়ের সামনে বসে। আর এরপর খেলা শুরু হয়ে যায়, কিন্তু এখানে ইউনাকে তার প্রতিপক্ষের চেয়ে দুর্বল লাগছিল, মানে সে তার বারবার গুটি হারাচ্ছিল। আর রবার্ট যখন এটা দেখে সে ইউনার সাহস বাড়িয়ে দেয় এবং বলে তুমি ভাবো তুমি এখানেই রয়েছো, দুনিয়ার সব চিন্তা বাদ দাও, তোমার হারলে কি হবে জিতলে কি হবে সব চিন্তা বাদ দাও, তুমি যদি হেরেও যাও আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু তুমি যদি মনোবল হারিয়ে ফেলো তাহলে আমি অনেক কষ্ট পাবো। আর আমরা যেমন জানি আগুন লাগাতে কিন্তু একটা ম্যাচের কাঠই যথেষ্ট। তো এই কথাই ইউনাকে আগুন জ্বালিয়ে দেয় এবং ইউনা এমন এমন চাল চালতে শুরু করে যেটা তার সামনে বসা প্লেয়ার কিছুই বুঝতে পারে না। এবং ইউনা এখানে আগে থেকেই বুঝতে পারছিল যে পরের চালটা তার প্রতিপক্ষ কি চালতে চলেছে, আর সে ক্যালকুলেশনের মাধ্যমে গেমটাকে ডমিনেট করছিল এবং ফাইনালি ইউনা ম্যাচটা জিতেই যায়। আর এই জিতটা কিন্তু তার একার ছিল না, সেখানে উপস্থিত থাকা উগান্ডার সকল মানুষ, কোচ, পরিবার, পুরো বস্তির সবার ছিল। তার জয়ে পুরো বস্তি পুরো উগান্ডা একসাথে সেলিব্রেট করে এবং এরপর ইউনার উপরে রবার্ট একটা বই লিখে আর
আর ইউনা হয়ে যায় একজন সেন্সেশন, সে একজন মডেল হয়ে যায়, মানে ইউনা মোটামুটি ভালো টাকার মালিক হয়ে যায়। তো এরপর একদিন রবার্ট তাদের বাড়ির সামনে আসে এবং তাদেরকে অন্য একটা বাড়িতে নিয়ে যায়। তো ইউনার মা ইউনার দিকে তাকায় আর তখন ইউনা বলে, মা আমি বলেছিলাম না তোমাকে নতুন একটা বাড়ি কিনে দেবো, এটাই আমাদের বাড়ি। তো এটা শুনে ইউনার মায়ের চোখে পানি চলে আসে, কারণ ফাইনালি অনেক কষ্টের পর তাদের মাথার উপর একটা ছাদ হলো, নিজস্ব ঘর হলো, আর এর চেয়ে খুশি কি হতে পারে। তো যাই হোক, ইউনার এত টাকা এসেছিল হচ্ছে ওই বুক সেলিং এর মধ্য দিয়ে, আর ওর বইটা ইউরোপ আমেরিকাতে অনেক বিক্রি হয়েছে, আর দু একটা মডেলের ছবি টবি তুলেছে। তো সেখান থেকে যে টাকাটা পেয়েছে সেটা দিয়ে ও বাড়িটা ওর মাকে উপহার দিয়েছে। আর এরপর আমাদের এই সিনেমার শেষে আসল ইউনা এবং আসল ইউনার মাকে দেখানো হয়, আর এরপর আমাদের বলা হয় ইউনা হচ্ছে উগান্ডার প্রথম এবং একমাত্র গ্র্যান্ড মাস্টার। আর এরপর আমাদের সকল আসল ক্যারেক্টারের আসল চেহারা দেখানো হয়। আর এখানে ইউনার সফলের গল্পটা ঠিক আছে, বাট ইউনার জীবনে যদি রবার্টের মতো একজন টিচার না থাকতো তাহলে এগুলো সম্ভব হতো না। আর একটা কথা কিন্তু আমি সিনেমার শুরুতেই বলেছিলাম, আপনার জন্ম যেখানেই হোক আপনার নিজেকে চেষ্টা করে যেতেই হবে। ইউনা যদি বুটটা বিক্রি না করে তার ভাইয়ের পিছনে পিছনে ওই জায়গায় না যেত, তারপর সেখানে গিয়ে যদি দাবা খেলা না শিখতো, আগ্রহ না করতো এবং ভালো যদি না খেলতো, তাহলে রবার্টের নজর কখনোই তার উপরে যেত না। তারপর কি হতো ওটা তো দেখলেনই। মানে জাস্ট চিন্তা করেন, এখন দুনিয়া এমন পর্যায়ে চলে গিয়েছে, ইন্টারনেট রয়েছে, স্পোর্টস রয়েছে, পড়ালেখা তো রয়েছে। যে যাই বলুক যে পড়ালেখা ওভাররেটেড, কিন্তু পড়ালেখা কখনোই ওভাররেটেড হতে পারে না, কারণ পড়ালেখা মানুষকে সত্যিকারের মানুষত্ব শেখায়, সবার সাথে সদাচরণ করতে শেখায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার পড়ালেখা কোনো না কোনোভাবে কাজে আসবেই। আবার শুধু পড়ালেখা করলে হবে না, পড়ালেখা করে যদি আপনি এক নম্বরের বুদায় হন, আপনি যদি অলস হয়ে থাকেন, আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে আপনার পিএইচডি করেও কোনো লাভ নেই। আর হলে একদম সেরাটাই হতে হবে, না হলে কোনো দাম নাই, আর আপনাকে কেউ চিনবেও না, মনে রাখবে না। যেমন ইউনা তার বেস্টটাই দিয়েছে, তাই সে এই পজিশনে যেতে পেরেছে। বাট একটা কথা মনে রাখবেন, সবাই একটা জিনিসে প্রতিষ্ঠিত হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কেউ খেলায় ভালো, আবার কেউ পড়ালেখায়, আবার কেউ রান্নায়। মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মানে কেউ কোনো একটা বড় পজিশনে গেছে তার মানে ওর মতো আমাকে হতে হবে ব্যাপারটা সেরকম না। আমি তাকে আইডল হিসেবে রেখে তার মতো পরিশ্রম করে নিজেকেই প্রতিষ্ঠিত করতে পারবো, বাট তার মতো হতেই হবে এরকম কোনো কথা নাই। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।